وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام मुअज़्ज़ज़ सामीन किराम আজকে পবিত্র রমজান মাসের শেষ জুম্মা, যে জুম্মাকে জুম্মাতুল বিদা নামে পরিচিত। এই জুম্মার নামাজ পড়ার নিমিত্তে যে সকল মুসল্লি কিরাম নামাজ পড়ার জন্য মসজিদ পাকে হাজির হয়েছেন এবং আঞ্জুমানে কাদরিয়া শাখাগুলার সকল সদস্যবৃন্দ সহ আমার সকল পীর ভাই ও বোনেরা এবং লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেশ বিদেশ থেকে যে সকল শ্রোতাবৃন্দ এই আলোচনা শ্রবণ করছেন, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে দেখতেই প্রায় একটি মাস তথা রহমত মাগফিরাত অতি মর্যাদা সম্পন্ন মাহে রমজানুল মুবারক প্রায় বিদায়ের লগ্ন। আজকে পবিত্র জুম্মা, শেষ জুম্মা, ঠিক আর দুই একটি দিন পর রমজানও আমাদের থেকে একটি বৎসরের ন্যায় বিদায় নিবে। যদি আমাদের হায়াত থাকে তাহলে আমরা একটি বছর পর এই রমজানের রোজা পাব, আর যদি হায়াত না থাকে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। এবছরে জুম্মাতুল বিদা তথা শেষ জুম্মা এর সাথে একটি তারিখ নির্ধারিত হয়েছে। সেই তারিখেই হয়েছে যে তারিখ আজকে পবিত্র শবে কদর দিবস। শবে কদর দিবস তথা শেষ জুম্মা দুইটাই আজকে একত্রিত। শেষ জুম্মা কেন করা হলো? রমজান প্রত্যেকটা মাসেই, আরবি মাসে হয়তো কোনো কোনো মাসে 4টি 4 জুম্মা, কোনো কোনো মাসে 5টি জুম্মা হয়, কিন্তু কোনো মাসের জুম্মাকে বিদায় জুম্মা বলা হয় না। কিন্তু এই রমজান মাসের জুম্মাকে বিদায়ী জুম্মা কেন বলা হলো? বিদায়ী জুম্মা বলতে তো যে কোনো বিষয় বিদায় বলতে শেষ জুম্মা বলতে হয়তো আর কোনোদিন সে জুম্মা ফিরে আসে না, সেটাকেই বোঝায়, যে কোনো বস্তু। কিন্তু আজকে এই জুম্মার শেষ জুম্মাকে জুম্মাতুল বিদা নামকরণ করেছেন, বা আমরা এটা আলোচনাও করি যে এটা আজকে জুম্মার বিদায়ী জুম্মা। তো এটা করে এটাই যে পহেলা রমজান থেকে শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে অপ্রান্ত নিয়ামত রাজি বান্দার জন্য দিয়েছেন। বিশেষ করে
এই জুম্মার মাসে মানে এই রমজান মাসে প্রত্যেকটা ইবাদতের মর্যাদা, প্রত্যেকটা ইবাদতের মর্যাদা অন্যান্য মাসের চাইতে অধিকতর শ্রেষ্ঠতম। আজকের জুম্মার নামাজ আদায় করে যে মর্যাদা লাভ করবে, আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠত্ব দিয়েছে এই আজকের রমজান অর্থাৎ রমজান মাসের প্রতিটা জুম্মা অন্যান্য মাসের জুম্মায় এতটা শ্রেষ্ঠত্ব প্রদান করেননি। কিন্তু নামাজের সবই এক, শ্রেষ্ঠত্বর দিকটা আল্লাহ তাআলা আলাদা করে রেখেছেন। রমজানের কারণে এই মাসের প্রত্যেকটা ইবাদতের শ্রেষ্ঠত্ব মর্যাদা অন্যরকম। তো যেহেতু অন্যান্য মাসের ইবাদতের চেয়ে এই রমজান মাসের প্রত্যেকটা ইবাদতের শ্রেষ্ঠত্ব মর্যাদা অন্যরকম, অতি উত্তম হওয়ার কারণে আজকের তথা এই রমজান মাসের শেষ জুম্মাকে জুম্মাতুল বিদা বলেছেন। কারণ আগামী দিনে জুম্মা আমরা পাবো, কিন্তু এর শ্রেষ্ঠত্ব পাবো না। আগামী দিনে জুম্মা আসবে, মাসে আসবে, রমজান থাকবে না। আগামী দিনে জুম্মা আসবে, এই রমজানের যে রাহমত, যে হাকিকাত, যে শ্রেষ্ঠত্ব, এটা ওই জুম্মাতে থাকবে না। না থাকার কারণে যে জুম্মার যে শ্রেষ্ঠত্ব রমজান মাসে, এটা আজকের জুম্মা তথা শেষ জুম্মা দ্বারাই এটা শ্রেষ্ঠত্ব শেষ। আবার একটি বছর হায়াত হলে রমজান মাস পাওয়ার যদি ভাগ্য আমাদের থাকে, তাহলে আমরা রমজান পাব, তাহলে তো আবার এই শ্রেষ্ঠত্বের অধিকারী হতে পারবো মালিক যদি দয়া করে। কিন্তু তার আগে যদি আমাদের হায়াত শেষ হয়ে যায়, তাহলে আর আমরা এটা পাবো না। যার কারণে এই রমজান মাসের শেষ জুম্মাকে জুম্মাতুল বিদা হিসাবে নামকরণ করেছে, শ্রেষ্ঠত্বের কারণে, মর্যাদার কারণে। আজকে রমজান মাসের শেষ গত রজনী তথা ২৭তম রজনী অতিবাহিত হয়েছে। যে রজনী সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আগে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীর সম্পর্কে প্রশ্ন করলেন যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ নিজেই প্রশ্ন করলেন যে এই যে শবে কদরের রজনী, এটা কি? অতঃপর আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিলেন যে লাইলাতুল কদরি খায়রুম মিনাল ফিশ-শাহরি, যে এমন একটি রজনী, যে রজনীতে হাজার মাসের চাইতেও ওই রজনীটা উত্তম। কোন রজনী? লাইলাতুল কদর, অর্থাৎ শবে কদর রজনী। তো এই শবে কদর রজনী অনেক তাৎপর্য রয়েছে, পূর্বেও হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাক এই রমজান মাসের ২৭ তারিখ তথা শবে কদরের রজনীতে নাজিল করেছেন। এটা আল্লাহ তাআলা বলছেন যে কি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি খায়রুম, কি বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে নিশ্চয়ই এই লাইলাতুল কদরের মধ্যে আমি অবতীর্ণ করেছি। ইন্না মানে নিশ্চয়ই, আনজালনা ফি লাইলাতুল কদর, যে আমি অবতীর্ণ করেছি। তার মানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে লাইলাতুল কদরের রজনীতে অবতীর্ণ করেছে। এর ব্যাখ্যা অনেক রকম রয়েছে, কারণ কোরআন তো আসলে একবার আসেনি। কোরআন স্থান, কাল, পাত্র ভেদে, অবস্থা পরিপ্রেক্ষিতে যখন যে আয়াতের প্রয়োজন
যে জায়গায় যে আয়াতের প্রয়োজন হুজুর পাকের উপর আল্লাহ তাআলা সেইভাবেই জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন পাক নাজিল করেছেন। কিন্তু অথচ এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে কোরআনটা আমি নাজিল করেছি লাইলাতুল কদরের মধ্যে। এখন এর অর্থ অনেক রয়েছে, যে পূর্ণাঙ্গ কোরআন কীভাবে আসলো, এই প্রেক্ষাপটে ঐতিহাসিকবৃন্দ তাঁরা আলোচনা করেছেন। তো আজকে আমি ওই দিকে যাব না, তবে হ্যাঁ, পবিত্র শবে কদরের রজনীতে কোরআন পাক নাজিল করেছেন, এটা আল্লাহ তাআলা বললেন, এবং যার কারণে এই শবে কদরকে এত মর্যাদাপূর্ণ করলেন। এছাড়াও রমজান মাসের কথা আমি আগেই আলোচনা করেছি, যে পহেলা রমজান থেকে শুরু করে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যত নিয়ামত প্রদান করেছেন, এরকম নিয়ামত অন্য কোনো মাসে আল্লাহ তাআলা প্রদান করেননি। তো দেখেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন পাক নাজিল হয়েছেন, আর সেই কোরআন পাকের নাজিলের রজনী ছিল শবে কদর। ঠিক এই কোরআন পাক কিভাবে চলবে, কোরআন পাকের সঠিক ব্যাখ্যা কোথায় গেলে আমরা পাব, সেটাও আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সেই জায়গাটাও আল্লাহ তাআলা এই দুনিয়ার জিন্দেগিতে প্রেরণ করবেন, করেছেন, পূর্বে করেছেন, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যে জায়গায় গেলে কোরআন পাকের সঠিক ব্যাখ্যা, সঠিক তাফসীর পাওয়া যায়। যার কারণে একটি আয়াত পাকও আল্লাহ তাআলা কোরআন পাক সম্পর্কে নাজিল করলেন। কোরআন পাকের দিক যে আল্লাহ বললেন যে ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যে বিষয় তোমাদের অজানা থাকে, অজানা বিষয় যদি তোমরা জানতে চাও, ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করো, আহলাজ যিকরি, জানারা জিকিরওয়ালা। আহলাজ জিকিরওয়ালা, আহল মানে তো পরিবার, তাহলে জিকিরওয়ালা বা জিকিরের পরিবার থেকে তোমরা তোমাদের অজানা বিষয়গুলো তোমরা জেনে নাও। তো এখন প্রশ্ন হলো যে এই যে আহলাজ যিকরি, এই জিকিরওয়ালা কি? এই জিকির কার কাছে আল্লাহ তাআলা দিয়েছেন? কাকে এই জিকিরের মালিক বানিয়েছেন? যে তার কাছ থেকে আমাদের অজানা বিষয়গুলো জেনে নিতে হবে। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কোরআন পাকে আয়াত নাজিল করেন নাই যেটা চিরন্তন সত্য না। যেটা সত্য সেটাই আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেটাই জানিয়েছেন। তার মানে যে আহলাজ যিকর আছে, থাকবে, আসবে, ভবিষ্যতে ছিল, বর্তমানে আছেন, অতীতে ছিলেন, বর্তমান আছেন, ভবিষ্যতেও থাকবে। এটাই আল্লাহ তাআলার চিরন্তন বাণী, সত্য এবং নির্ভেজাল। তো কোরআন পাকে যে নিগূঢ় তত্ত্ব, এবং শুধু তাই নয়, কোরআন পাকের নিগূঢ় তত্ত্বই নয়, মানুষের অনেক অজানার বিষয় যেটা সাধারণ মুফতি, মোল্লা, মৌলবীরা জানবে না, সাধারণ কোনো জ্ঞানীরা জানবে না, সেই বিষয়গুলোকে জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন যে বান্দা কখনো সঠিক বস্তু জানতে পারবে না যতক্ষণ না আমি সঠিক ওয়ালাদের সন্ধান না দেব। অর্থাৎ এই কারণে আল্লাহ বললেন যে ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যে বিষয় জানো না সেই বিষয়কে তোমরা
আমার জিকির ওয়ালাদের থেকে জেনে নাও। তো এখন জিকির ওয়ালাকে এটা আমাদের দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, নইলে আমরা সঠিক তথ্য কোথার থেকে পাবো? না জানা বস্তু কোথার থেকে জানতে পারবো? অজানা সন্ধান কোথার থেকে জানবো? যেটা আমরা জানি না সেটা তো জানতে হবে, যেটা বুঝি না সেটা তো বুঝতে হবে। তো এর কারণ হলো যে আল্লাহর জিকিরওয়ালাদের কাছে যেতে বললেন, তাদের কাছে জিজ্ঞাসা করতে বললেন। তো এখন এই জিকিরটা কি? এই যে জিকিরওয়ালা, আমরা যদি জিকিরই না জানি তাহলে কোন জিকিরওয়ালা এটা তো আমাদের জানতে হবে, এটা তো আমাদের বুঝতে হবে যে কোন জিকিরওয়ালা, কোন জিকিরের মালিক। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তানার কালামকে, তানার বাণীকে সবচাইতে আফজালকৃত উত্তম বাণী আল্লাহর কালাম। আল্লাহর বাণীর থেকে কিন্তু আর কোনো বাণী উত্তম না। যার কারণে এই যে আল্লাহ তাআলার বাণী, আল্লাহর কালাম সর্বোত্তম, এই কালাম যার ঘরে যার উপর নাজিল করলেন তাকেই তো মালিক বানিয়ে দিয়েছেন। তো এই কোরআন পাক কার উপর নাজিল হয়েছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত এই দুনিয়ার জিন্দেগিতে প্রকাশ ছিলেন ততদিন পর্যন্ত এই আল্লাহর বাণী, অর্থাৎ আল্লাহর সর্বোত্তম বাণী যে জিকির, এই জিকিরের মালিক ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো হুজুর পাকের সম্পদ, রাসূল পাকের সম্পদ। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে প্রদান করবেন তিনিই তো মালিক হবে। ছিল আল্লাহর বাণী, কালাম। আল্লাহ তাআলা সেই বাণী কি করলেন? ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মালিকানাধীন করে দিলেন সুদীর্ঘ 23 বছর কাল যাবত ধরে। আর যখন হুজুর পাকের উপর কমপ্লিট একটা কোরআন পাক আল্লাহর বাণী কমপ্লিট হয়ে গেল, তখন আল্লাহ তাআলা হুজুর পাককে এই দুনিয়া থেকে পর্দা নেওয়ালেন, বিদায় নেওয়ালেন। তো যখন হুজুর পাক এই দুনিয়ার জিন্দেগি থেকে পর্দা নিলেন, তো হুজুর পাকের উপর একটি সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, যে সম্পদটা হলো আল্লাহর বাণী, কালামুল্লাহ, আল্লাহর কথা, অর্থাৎ কোরআন। এই কোরআনের মালিক ছিলেন রাসূল পাক। তো রাসূল পাকের যুগে সাহাবীরা যখন কোনো কিছু জানার দরকার হতো, বুঝার দরকার হতো, জানতেন, তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে হুজুর পাককে প্রশ্ন করতেন। হুজুর পাক সেই উত্তরগুলো, সেই অজানা বস্তুগুলো জানিয়ে দিতেন। তো যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নিলেন, রাসূল পাক পর্দা নিছেন, এটা সত্য। তিনি খাতামান নবীর, এটা সত্য। তিনি দুনিয়াতে আর আগমন করবেন না, কোনো নবী আসবে না, এটা সত্য। কিন্তু হুজুর পাকের সাথে কিন্তু আল্লাহর সেই কালাম, যে কালামের মালিক করে হুজুর পাককে এই দুনিয়াতে প্রেরণ করলেন, সেই কালাম কিন্তু আল্লাহ তাআলা তুলে নেন নাই হুজুর পাকের সাথে। কি নিয়েছেন? কি যে রাসূল পাক পর্দা নেওয়ার সাথে সাথে কোরআন পাকও বিলুপ্ত হয়ে গেছে, কি কোরআন পাক আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন? তা কিন্তু নেন। কোরআন রেখে গেছেন। হুজুর পাকের মালিকানাধীন কোরআন ছিল। তো হুজুর পাকের হায়াত মোবারক যতদিন আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে নির্ধারণ করে পাঠিয়েছিলেন, যখন তার হায়াত মোবারক শেষ হয়েছে, হুজুর পাককে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন, কিন্তু কোরআন পাককে তুলে নেননি, তার সম্পদকে তুলে নেননি। তো হুজুর পাকের সম্পদ হুজুর পাকের কাছেই ছিল যতদিন তিনি পর্দা না নিছেন। যখন তিনি পর্দা নিবেন তার আগেই সেই বস্তু, অর্থাৎ আল্লাহ তাআলা সেই বাণী, কালাম, যে কালামওয়ালার কাছ থেকে
আমাদের সমস্ত কিছু জেনে নেওয়ার কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সেই বাণীর মালিক করে দিলেন মওলা কায়নাত পাককে। এটার একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিভাবে এই কালামের মালিক হলেন। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পর্দা নিলেন, তখন একটি ঘটনা মওলা কায়নাত পাকের সাথে ঘটে। আর সেখান থেকে স্পষ্টভাবে প্রমাণিত হলো যে রাসূল পাকের মধ্যে যে বস্তু ছিল সেটা রাসূল পাক ট্রান্সফার করলেন। আর ট্রান্সফার করার যার মধ্যে করলেন তিনি ওই বস্তুর মালিক হলেন, তিনি ছিলেন মওলা কায়নাত পাক হযরত শেরে খোদা আলী আলাইহিস সালাম। তাকেও কিন্তু এই মসজিদের মধ্যে এই রমজান মাসে শহীদ করা হয়েছে। তো এমনি করতে করতে এই যে আল্লাহর জিকিরওয়ালা, আল্লাহর কালামের মালিক এইরকম ভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। আর যারা কিয়ামত পর্যন্ত আল্লাহর এই কালামের মালিক থাকবে তারাই হবে জিকিরওয়ালা। আর তাদের কাছ থেকেই সঠিক তথ্য, সঠিক ব্যাখ্যা, সঠিক কিছু জানা সম্ভব হবে। অন্য কারো কেউ এই সঠিক ব্যাখ্যা, সঠিক তথ্য অন্যরা কেউ জানাইতে পারবে না। তো সেই জিকিরওয়ালা যার মধ্যে সঠিক, যার থেকে সঠিক বিষয় জানা যাবে, তাঁরই একজন আওলাদে রাসূল, রাসূল পাকের পরবর্তীতে হুজুরের গাউসুল আজম আলা জাদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বংশ হয়ে এই 27শে রমজান রজনীতে কলকাতাতে প্রকাশ পেলেন মাওলা হুজুর পাক নামে মাদারজাত ওলি হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী আলা জাদ্দি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার কারণে এই যে আল্লাহর জিকিরের কথাগুলো আল্লাহ তাআলা বললেন যে আমার জিকির ওয়ালাদের কাছ থেকে তোমরা অজানা বস্তুগুলো সঠিকভাবে জেনে নেবে। আর একমাত্র সঠিক উত্তর তানারাই দিতে পারবে, সঠিকভাবে তানারাই জানাতে পারবে যারা আমার জিকিরের মালিক হবে। তা আল্লাহর জিকির কোরআন, কোরআনের মালিক ছিলেন রাসূল পাক, রাসূল পাকের পরে মাওলা আলী আলাইহিস সালামের পরে ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম। এমনি করতে 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 হুজুরে গাউসে পাকে পরে তানার মেজর শাহজাদা হযরতে সৈয়দ শাহ রাজ্জাক আলী আল কাদেরী। এমনি করতে করতে মেহেরি আলী আল কাদেরীর সন্তান হযরতে মাওলা হুজুর পাক হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী আলা জাদ্দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক এই জিকিরের মালিক হয়ে দুনিয়ার জিন্দেগিতে প্রকাশ পেয়েছেন। আর সেটা ছিল 27শে রমজান শবে কদরের রজনী। 27শে রমজান শবে কদর রজনীতে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আওলাদ পাক তিনি কি করলেন, এই ধরাধামে আগমন করলেন। এখন বলুন ভাইরা আমার, যে আসলে দেখেন যে কিরকম এর মধ্যেও কিছু ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো যে এই যে মাওলা হুজুর পাক শবে কদরের রজনীতে আগমন করলেন, এটা সত্য ঘটনা, এর মধ্যে কোনো রকম কি নেই, মানে দ্বিধা নেই, একেবারে চিরন্তন সত্য। তো মাওলা হুজুর পাক যখন এই ধরাধামে আগমন করলেন, আগমন করার পরে এই শবে কদর রজনীতে তিনি যখন আসলেন, তখন কিন্তু সারা ভারতবর্ষ এক আলোকিত হয়েছিল, এত আলোক উজ্জ্বল হয়েছিল যেটা পৃথিবীর ইতিহাসে আর ওই রকম কোনো দেখা যায়নি, যেটা মাওলা হুজুর পাকের আগমনের ঘটেছিল। তা আজকে আমি সেই ব্যাপারে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। যে দেখেন যে মাওলা হুজুর পাক আসলেন এবং তিনি পবিত্র দেওয়ানে জামাল অর্থাৎ তিনি
লিখলেন। এখন এই দেওয়ানে জামালের মধ্যে যখন আমরা পড়ি বিভিন্ন সুরে, বিভিন্ন ব্যক্তি কিন্তু বিভিন্ন সুরে পাঠ করে, এর মধ্যে কোনো রকম কারো অসুবিধা হয় না। এখন কোরআন শরীফও কিন্তু ঠিক তাই, যে আমরা যখন কোরআন পাক পড়ি, কোরআন পাকও যে যেরকম পারি সেই সুরেই আমরা পড়ে যাচ্ছি, কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। আজকে সাধারণত যদি এই যে আমাদের দেশে অনেক নাত, অনেক গজল, অনেক কাসিদা, অনেক রাইটার লিখেছে, আপনারা যদি মনে করেন যে আমরা নজরুল গীতি, কাজী নজরুল ইসলাম লিখেছেন, তার কিছু কবিতা, তার কিছু গান, এখন যদি কেউ মনে করে যে এই নজরুল গীতি আমরা রবীন্দ্রসঙ্গীতের সুরে পাঠ করব, এটা কি সম্ভব হবে? সুর মিলবে? কেন মিলবে না? কারণ কাজী নজরুল ইসলাম যে সুর দিয়েছেন ওই সুরেই নজরুল গীতি মিলাইতে হবে। এটা পৃথিবীর আর অন্য কোনো শক্তি নাই যে ওই সুরে ওরা রূপান্তরিত করবে। একক সুর, এক কথা। ঠিক রবীন্দ্রনাথ, সে তার কবিতা, সে তার গানে যে সুর দিয়েছে ওই সুরেই মিলাইতে হবে, অন্য কোনো সুর ওর মধ্যে মিশ্রণ করা যায় না। এক কথা, যত কবিরা, যত গায়করা গান লিখছে, কবিতা লিখছে, যাই লেখুক, তার নিজস্ব একক সুর, ওটা কিন্তু অন্য কোনো সুরে মিশ্রণ করতে পারে নাই, কেউ করবেও না। কিন্তু কোরআন পাক এবং দেওয়ানে জামাল, কোরআন পাক এবং দেওয়ানে জামাল, এটা দেখেন তো এক এক দেশে এক এক ব্যক্তি এক এক সুরে পাঠ করছে কিনা। এক এক সুরে কোনো অসুবিধা হচ্ছে না, কোরআন পাক পাঠ করে যাচ্ছে, যে কোনো সুরে পাঠ করতেছে, তার কোনো অসুবিধা হচ্ছে না। ভাই, আল্লাহর সুর, কোরআন পাকের নাজিল কর্তা আল্লাহ, কোরআন পাকের বাণী আল্লাহ, কালাম আল্লাহ, তো আল্লাহ তাআলা সুর করে দিয়েছে কোন সুরে কোরআন পড়তে হবে। এটা এই কোরআন পাকের এক একজন, মানে প্রত্যেকটা মানব জাতি, প্রত্যেকটা ব্যক্তি কোরআন পাককে নিজের সুরে পড়তে পারবে। আর এই কারণে আল্লাহ তাআলা কোরআন পাককে কোনো সুর কঠোর করে দেন নাই, সহজ করে দেন নাই। যে কঠিন করে পড়বে সে কঠিন করে পড়তে পারবে, যে সহজ করে চাইবে সে সহজ করে পড়তে পারবে। আর এটা দ্বারাই প্রমাণিত যে কোরআন পাক নির্ভেজাল একটি কিতাব এবং আল্লাহর তরফ থেকে এসেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যে কেউ সে কোনো সুরে পাঠ করতে পারে। ঠিক দেওয়ানে জামাল, মওলা হুজুর পাক যে কিতাব লিখলেন, এই কিতাবের নাম হচ্ছে দেওয়ান পাক, যেটা আমরা প্রত্যেকটা মাহফিলে আমরা পড়ে থাকি, তার কাসিদাগুলো পড়ে থাকি। এই কাসিদাগুলোর সুর কোনো ব্যক্তিত্ব সুর নাই, দেখবেন যে একক সুর নাই, যে যেরকম সুরে পারে, যে যেরকম সুরে পারে সে সেই সুরে মিলিয়ে কাসিদা বাদগুলো পড়ছে এবং অদ্যবধি পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত এরকমই থাকবে। তার মানে কি বোঝা গেল? এটা যে আল্লাহ তাআলার সঠিক কালামের সঠিক ব্যাখ্যা দানকারী, আল্লাহ তাআলার যে কোরআনের যে সঠিক ব্যাখ্যা দানকারী, সঠিক দিক নির্দেশনা প্রণয়নকারী হলো মওলা হুজুর পাক। আর সেই কোরআন পাকের সঠিক তাফসীরের কিতাব হলো দেওয়ানে জামাল, দেওয়ান পাক। যার কারণে কোরআন পাক যেরকম নিজস্ব কোনো সুর নেই, যে যে সুরে ইচ্ছা করলে কোরআন পাক যেরকম পড়তে পারে, ঠিক দেওয়ানে জামালের প্রত্যেকটা কাসিদা পাক, প্রত্যেকটা লাইন যে যে রকম সুরে পড়তে চায় সে সেই রকম সুরেই পড়তেছে। নাকি কোনো অসুবিধা হচ্ছে? আপনারা তো নিজেরা এটা তো প্র্যাকটিক্যালি দেখতেছেন। দেওয়ান পাক পড়া ইন্ডিয়াওয়ালার একরকম পড়তেছে, ঢাকাওয়ালার একরকম পড়তেছে, আমরা পাবনাবাসী একরকম পড়ি, রাজবাড়িওয়ালার একরকম পড়তেছে। কারো সুরের সাথে কারো সুর মিল নাই, কিন্তু কাসিদা পাক একই পড়তেছে, যে যার সুরে সহজ পারছে সেই সুরে মিল করে পড়ে যাচ্ছে।
এটা দ্বারা স্পষ্ট প্রমাণিত যে কোরআন পাকের সঠিক ব্যাখ্যা প্রদানকারী মাওলা হুজুর পাক, এবং যেটার মধ্যে ব্যাখ্যা যে কিতাবটা তিনি লিখেছেন সেই কিতাবের নাম দেওয়ানে পাক। আর এই দেওয়ান পাকের প্রত্যেকটা কাসিদা পাক কোরআন পাকের যেরকম প্রত্যেকটা সূরা আয়াত যে কেউ ইচ্ছা করলে যে কোনো সুরে পড়তে পারে, ঠিক দেওয়ান পাকের প্রত্যেকটা কাসিদা পাকের প্রত্যেকটা লাইন যে কেউ যে কোনো সুরে ইচ্ছা করলে পড়তে পারছে। একবারে কত হুবহু মিল রয়েছে। আর মিল থাকবে না কেন? মাওলা হুজুর পাক কিরকম ওলি ছিলেন? আসলে এটা আপনারা অনেকে অবগত আছেন যে মাওলা হুজুর পাক তিনি 1268 সনে কি বলে হিজরি 1268, 27 রমজান, ইংরেজি 1852, 16 জুলাইতে তিনি এই ধরাধামে আগমন করেছিলেন। কে? মাওলা হুজুর পাক। তো এই যে মাওলা হুজুর পাক রমজানের রাত্রিতে যখন তিনি আগমন করলেন, তো আগমন তার সরাসরি আসমান থেকে আসেননি। মাওলা হুজুর পাক মানব সুরতে তিনি এই ধরাধামে আগমন করেছেন। যেভাবে একজন মানব সন্তান এই পৃথিবীতে জন্ম গ্রহণ করে, অনুরূপ ভাবে তিনি এসেছেন। পার্থক্য ছিল কি? পার্থক্য ছিল এটাই যে আমাদের সন্তান, আমাদের যারা প্রতিবেশী সন্তানাদি যখন আমাদের মাঝে অর্থাৎ আগমন করে, কোনো পিতা কোনো দাদা এটা বলতে পারবে না যে ওই সন্তান আল্লাহর ওলি হবে, ওই সন্তান কি হবে, এটা কিন্তু কেউ বলতে পারে না। আপনার ঘরে সন্তান জন্ম নিয়েছে, আর একজনের ঘরে সন্তান জন্ম নিচ্ছে, এমন দিন নেই যে সন্তান আদি জন্ম নিচ্ছে না, হোক কন্যা হোক ছেলে, আবার মৃত্যুবরণও করতেছে। কিন্তু কোন সন্তানের পিতা এই কথাটা বলতে পারে না গ্যারান্টি দিয়ে যে আমার সন্তান অমুক অফিসার হবে কি অমুক কাজ করবে, এটা কিন্তু কেউ বলতে পারে নাই। আর মাওলা হুজুর পাকের আব্বা জান হযরতে মেহেদি আলী আল কাদেরী আলাইহিস সালাম পাক, তিনি একমাত্র ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন যে আমার ঘরে এমন একটি সন্তানের আগমন ঘটবে, এমন একজন আমার আওলাদ পাক এই ধরা যাবে প্রকাশ পাবে, জানার জ্ঞান গরিমা হবে আকাশ চুম্বি, অর্থাৎ তানার জ্ঞানের আলোতে কুল কায়নাত সারা বিশ্ব, শুধু ভারতবর্ষ নয়, এই সারা তামাম বিশ্ব আলোকিত হয়ে যাবে আমার শাহজাদার আগমনের কারণে। কি বলছে হযরতে মেহেদি আলী আল কাদেরী আলাইহিস সালাম? তার সন্তান আগমন করবে, এই সন্তানের বৈশিষ্ট্য কেমন হবে, এই সন্তান কি করবে, সেটা মাওলা হুজুর পাকের আব্বাজান তিনি সন্তান অর্থাৎ মায়ের গর্ভে আসার পরে তিনি প্রকাশ করে দিলেন। তাহলে এখন চিন্তা করেন যে পিতাও আল্লাহর ওলি, ওলি ছাড়া কি আর একজনের খবর জানা যায়? যিনি ওলি তিনি ওলির খবর জানেন। তো মাওলা হুজুর পাকও মাদারজাত ওলি, মাওলা হুজুর পাকের আব্বাজান হযরতে মেহেদি আলী আল কাদেরী তিনিও মাদারজাত ওলি। তিনি জানেন তিনি আল্লাহ থেকে তিনি এসেছেন, আল্লাহ হতে তিনি এসেছেন, আল্লাহর নূর থেকে তিনি এসেছেন। তো সেই নূরেরই অংশ, একই বস্তু তানার শাহজাদা হযরতে সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী, যার কারণে তিনি বলেছেন যে আমার সন্তান সাধারণ কোন সন্তানের মতো হবে না। তো তিনি জন্ম আজকের এই 27 রমজান রজনীতে। যে কোরআন পাকের সঠিক ব্যাখ্যা, আমি যেটা প্রথমে অনেক আলোচনা করলাম যে কিভাবে সুর দিয়ে বুঝালাম যে দেওয়ানে জামালের সুর, কোরআন পাকের আয়াতের সুর, সূরার সুর। তো সেই মহা ওলি পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ আল্লাহর ইবাদত করতে করতে তারা অলিত্ব লাভ করেছে, কিন্তু মাওলা হুজুর পাক যে ইবাদত করেছে, যে তাপস্য করেছে, আজ পর্যন্ত তা মাওলা হুজুর পাকের তাপস্যর সমপরিমাণ কোনো
ওলিদের জীবনে আমি অধম গুনাহগার খুঁজে পাইনি। এত কঠোর পরিশ্রম যেটাকে বলা হয়, যার কারণেই যে মওলা হুজুর পাক 40 দিন যে স্ত্রীগঞ্জে যে কুপার, অর্থাৎ আমরা যেখানে এখনো তাওয়াফ করি, সাইর করি স্ত্রীগঞ্জে, সেই ধ্যানমগ্ন অবস্থায় তিনি সালাতে মাকুসা আদায় করেছেন। যে পা গাছের সাথে বেঁধে, পা গাছের সাথে বেঁধে নিচের জমিনে মাথা সিজদা রত অবস্থায় একটি সালাত আদায় করতে হয়। এই সালাতের নাম হলো সালাতে মাকুসা। এটা এত কঠিন সালাত যেটা পৃথিবীতে আর কোনো কেউ আদায় করতে পারে না, এত কঠিন সাধনা। সেই সালাত আদায় করেছে মওলা হুজুর পাক। যার কারণে মওলা হুজুর পাক যখন সেই স্ত্রীগঞ্জের এই গুহার থেকে বের হয়েছিলেন, বের হওয়ার সাথে সাথে ওই জঙ্গল দেখেন, তাজা গাছ, গাছপালার যে জঙ্গল, ওটা তো তাজা, ওটা তো মরা থাকে না। আর সেই জঙ্গলে আগুন ধরে গেছিল। এত তাজাল্লির অধিকারী হয়েছিল যে মওলা হুজুর পাক কে চেহারা প্রকাশ পাওয়ার সাথে সাথে তার তাজাল্লিতে জঙ্গলে আগুন ধরে গিয়েছিল। আর সে আগুন কিন্তু দুনিয়ার কোনো মানুষ নির্বাপিত করতে পারেনি, নিধন করতে পারেনি। মওলা হুজুর পাক নিজেই আবার কি করলেন, ওই স্ত্রীগঞ্জে যে পানি আমরা এখনো পান করি, এখনো নিয়ে আসি, সেই স্ত্রীগঞ্জের ভিতরে সেই ছোট্ট পুকুরের মধ্যে মওলা হুজুর পাক যখন নামলেন, তখন আগুন নির্বাপিত হয়ে গেল। এটা কি ভাই যেমন তেমন ব্যক্তি, যেমন তেমন তাপস্য কর্ণওয়ালার কাজ? এটা হলো সেই ব্যক্তিদের কাজ যে ব্যক্তিরা ইবাদত করতে করলে আল্লাহর সাথে একাকার হয়, আর যারা আল্লাহর নূর থেকে এই ধরাধামে প্রকাশ পেয়েছে, একমাত্র তাদের দ্বারাই এই কাজ সম্ভব হয়। সেই সবে কদর আজকে শুক্রবার, জুম্মার দিন, এবং জুম্মাতুল বিদা আজকের জুম্মা, দুইটা জিনিস একত্রিত এই 2025 সালে আমরা পেলাম। আমাদের ভাগ্য ছিল, আমাদের নসিবে ছিল যে দুইটা নিয়ামতপূর্ণ বস্তু আজকে আমরা একসাথে পালন করতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে তৌফিক দান